বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমরা দেখব জ্যাম্পের কিছু সাধারণ সমস্যা হয়, তো সেই সমস্যাগুলোকে আসলে কিভাবে সলভ করতে হয় সেটি দেখব। তো আমরা জানি যে ওয়ার্ডপ্রেস চালু করতে গেলে আমাদের জ্যাম্প যে কন্ট্রোলারটি রয়েছে সেখান থেকে অ্যাপাচি এবং মাইস্কুলটাকে চালু করতে হয়। তো আমরা যদি সেটি করতে যাই, তো আমরা যদি অ্যাপাচিকে স্টার্ট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপাচিটা স্টার্ট হয়েছে। এখন মাইস্কুলটাকে যদি আমরা স্টার্ট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে রেড কালারে বেশ কিছু এরর আসছে, অর্থাৎ এখানে মাইস্কুলটাকে রান করা যাচ্ছে না। তো যার ফলে যে জিনিসটা ঘটে সেটি হচ্ছে, আমরা যদি পূর্বের লিসেনটি ইউআরএলটি এখানে দিই, অর্থাৎ মাই শপ নামের আমরা একটি ওয়ার্ডপ্রেসে ই কমার্স সাইট তৈরি করেছিলাম, তো সেটি যদি এখানে আমরা ইউআরএল দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এরর এস্টাবলিশিং ডেটাবেস কানেকশন। তো এই ধরনের সমস্যা আসলে একটি ওয়ার্ডপ্রেসের সমস্যা নয়, এটি মূলত হচ্ছে মাইস্কুলের যে জ্যাম্প রয়েছে, জ্যাম্পের মাইস্কুলের সমস্যা। তো এটিকে আমরা ঠিক করব কিভাবে? তো আমরা এটাকে মিনিমাইজ করছি, এটাকে আমরা পুরোপুরিভাবে আপাতত স্টপ করছি, ক্লোজ করছি। করার পরে আমরা জানি যে জ্যাম্পের যে ডক্স রয়েছে বা জ্যাম্পের যে জ্যাম্প ফোল্ডারটি রয়েছে সেটি মূলত সাধারণত সি ড্রাইভে ইনস্টল হয়ে থাকে। তো আমরা ডিসপিসিতে যাওয়ার পরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সি ড্রাইভ রয়েছে, আমরা এই সি ড্রাইভে প্রবেশ করব। করার পরে এখানে জ্যাম্প ফোল্ডার রয়েছে, এখানে প্রবেশ করব। করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাইএসকিউএল নামক একটি ফোল্ডার রয়েছে, আমরা এখানে প্রবেশ করব। করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি ডেটা রয়েছে, তো আমরা এটাকে কপি করব। কপি করে আমরা এখানে পেস্ট করছি। তো এটা আসলে কপি করাটা নেসেসারি না, তারপরেও কপি করা থাকলে সুবিধা হয়। পুরনো ডেটা যদি কোনো ক্ষেত্রে আমার প্রয়োজন হয় আমি যাতে এখান থেকে নিতে পারি, সে কারণে মূলত এটাকে কপি করা। তো আমি এটাকে একটু রিনেম করে পরবর্তীতে যাতে বুঝতে পারি সেজন্য আমি এখানে ওল্ড কথাটি দিয়ে দিলাম। এরপর আমাদেরকে যে কাজটি করতে হবে, যেহেতু আমরা এই ডেটা ফোল্ডারের যে অভ্যন্তরে যে ডেটাবেসগুলো রয়েছে, ফাইল রয়েছে, সেগুলোর একটা ব্যাকআপ আমরা এখানে নিয়ে নিলাম। এরপর আমাদের যে কাজটি করতে হবে, এই ডেটা ফোল্ডারের ভিতরে প্রবেশ করতে হবে। করার পর আমাদের এখান থেকে মাইএসকিউএল, তারপর কিবোর্ড হতে কন্ট্রোল কি প্রেস করে পারফরমেন্স স্কিম, তারপর হচ্ছে পিএসসি মাইডমিন টেস্ট, এইটা ডিলিট করতে হবে। রাইট বাটন ক্লিক করে আমরা ডিলিট করে দিচ্ছি। এরপর আমাদেরকে যেটা করতে হবে, প্রথমটা সিলেক্ট করতে হবে এবং সর্বশেষ যেটি রয়েছে শিপ চেপে এটাকে সিলেক্ট করতে হবে। করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আইবি ডেটা 1, শুধুমাত্র এটাকে আমরা ডিসিলেক্ট করব, অর্থাৎ এটাকে আমরা ডিলিট করব না। এই জন্য এটাকে ডিসিলেক্ট করলাম। করার পরে আমরা রাইট বাটন ক্লিক করে ডিলিট করে দিলাম। দেওয়ার পরে আমরা ব্যাকে যাওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাকআপ নামের ফোল্ডারটি রয়েছে, তো আমরা এখানে প্রবেশ করব। করার পরে এখানকার যত ফাইল রয়েছে সবগুলোকে আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব, করে আমরা এটাকে কপি করব। তো কপি করার পরে আমরা এই ডেটা যে ফোল্ডারটি রয়েছে এখানে আমরা রাইট বাটন ক্লিক করে সবগুলোকেই পেস্ট করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আইবি ডেটা 1, অর্থাৎ এটাকে আমরা রিপ্লেস করব না, এটা আসলে মূলত ভুলে আমি সিলেক্ট করেছি, তো এটাকে আমরা স্কিপ দেব। অর্থাৎ আমরা এই ব্যাকআপে আসার পরে জাস্ট এই ফাইলটাকে আমরা নিব না, এই ফাইলটাকে আমরা বাদ রাখবো। তো এটাকে ক্লোজ করছি। করার পরে তো এখন আমাদের যেটা করতে হবে, আমরা এই জ্যাম্প কন্ট্রোলারটিকে আবার রান করব। করার পরে আমরা এই অ্যাপাচিটাকে স্টার্ট করব, এরপরে মাইস্কুলকে স্টার্ট করব। করার পর আমরা একটু অপেক্ষা করলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিছুক্ষণ আগে যে সমস্যাটা ছিল, মাইস্কুলটা অন হয়ে আবার অফ হয়ে যাচ্ছিল, সেই সমস্যাটি দূর হয়ে গিয়েছে। এখন যদি আমরা আমাদের এটাকে আবার রিলোড দিই, তো রিলোড দিলে আমরা দেখতে পাবো যে এটি কিছু সময়ের মধ্যে ঠিক হয়ে গিয়েছে। তো মূলত এইভাবে হচ্ছে, যদি জ্যাম্প কন্ট্রোলারে কোনো কারণে মাইএসকিউএল রান হতে সমস্যা করে, এইভাবে সলভ করতে হয়। তো আমরা এখানে একটু সময় অপেক্ষা করব। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করলে দেখতে পাবো যে আমাদের সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি দেখা যাচ্ছে। তো আপনাদের যদি এই ধরনের সমস্যা মাঝে মধ্যে এই জ্যাম্পে দেখা দেয় তাহলে আমরা এইভাবে ঠিক করে নিতে পারি।
তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেক ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে ওয়ার্ডপ্রেসের সব কিছু ঠিক থাকার পরেও মাঝে মধ্যে এই মাইস্কুয়েলটি কোনো কারণে এরকম সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে আমরা এইভাবে ঠিক করে নেব। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।